আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই জুর্নি। প্লিজ লাল টুকটুকে ঝুলাইটারে বাইচে দিয়ে আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নেবে ইনশাআল্লাহ। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। এখানে ভিড় করবেন না, অনুগ্রহ করে গাড়িটিকে যাবার পথ করে দিন। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার এই দুটা লাইনই হয়তো শহীদ ওসমান হাদির ব্যাপারে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। এ বঙ্গভূমি একবার পায় ওসমান হাদিদেরকে, পায় না কোয়ার। ঝাঁকড়াচুরের অধিকারী উচ্ছল এই যুবক কি এক সম্মোহনী শক্তি নিয়ে এসেছেন এই পৃথিবীতে। মন্ত্রমুগ্ধের মতো চারপাশ বুঁদ করে রাখতেন, আসলেন, জয় করলেন, চলে গেলেন। আজ ৩০ জুন সেই বিপ্লবী ক্ষণজন্মা শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মদিন। ১৯৯৩ সালের এই দিনে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মাওলানা আব্দুল হাদি ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম এবং মাতা তাসলিমা হাদি। ধর্মীয় ও মূল্যবোধ নির্ভর পরিবেশে বেড়ে ওঠা ওসমান হাদি শৈশব থেকেই লেখালেখি, অধ্যয়ন ও সমাজ সচেতনতায় আগ্রহী ছিলেন। আলিম সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এবং তীব্রভাবে রাজনীতি সচেতন হয়ে ওঠেন। জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয় থাকার পর বাংলাদেশের রাজনীতিতে তিনি খুব অল্প সময়ে একটি বহুল আলোচিত নাম হয়ে ওঠেন। বিশেষ করে জুলাই পরবর্তী সময়ে ইনসাফ ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনীতির যে বয়ান, দায় ও দরদ নিয়ে তিনি তুলে ধরেছিলেন, যা এদেশের কোটি মানুষকে তীব্রভাবে স্পর্শ করে। তার বক্তব্যের স্পষ্টতা, ব্যক্তিগত সরলতা, সততা এবং রাজনৈতিক অবস্থানের কারণে তিনি দ্রুত জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করতে দিনরাত নিরলস পরিশ্রম করে গড়ে তোলেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই অল্প বয়সেই ওসমান হাদির রাজনৈতিক প্রজ্ঞা এত প্রখর ছিল যে মাত্র কয়েক মাস আগে বিভিন্ন বিষয়ে তার বলে যাওয়া কথাগুলোর হুবহু মিল খুঁজে পাওয়া যাচ্ছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। শহীদ ওসমান হাদি অসম্ভব রকমের একজন দেশপ্রেমিক ছিলেন। দেশের জন্য যে নির্দ্বিধায় জীবন দেওয়া যায় সেটা তিনি বেশ অনেকবার তার বক্তব্যে আলিঙ্গন করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, একজন বিপ্লবীর মৃত্যু রোগে, বার্ধক্যে, ঘরে হওয়াটা বেমানান। বিপ্লবীর মৃত্যু হবে রাজপথে, গ্লোরির মৃত্যু। ওসমানের বেলাতে ঠিক হয়েছেও তাই। তারই সততা, সংগ্রাম চোখে পড়ে যায় দেশবিরোধী শক্তিদের। তারা তাকে হত্যার আয়োজন করে। আততায়ীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর এদেশের মানুষ ওসমান হাদির প্রকৃত জনপ্রিয়তা আঁচ করতে পারেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা 10 দিন সর্বত্র হাহাকার, দোয়া ও মুনাজাতের আয়োজন। শিশু থেকে বৃদ্ধের আর্তনাদ, আয় হাদি, ফিরে আয়। আর শহীদ হওয়ার পর তার জানাজায় লাখ লাখ মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে ওসমান অনেকটা নীরবেই কিংবদন্তি হয়ে গিয়েছিলেন। এদেশের কোটি মানুষ তাদের কণ্ঠস্বর হিসেবে ওসমানকে নিজেদের মুখপাত্রের স্থান দিয়েছিলেন। কবরের গ্রিল ধরে কান্নার দৃশ্য যে এখনো থামেনি। তার সম্ভাব্য নির্বাচনী অংশগ্রহণ নিয়েও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগ পরিলক্ষিত হয়। মা বোনদের জমানো টাকা নিয়ে এসে তার নির্বাচনী ফান্ডে দেয়া, স্বপ্রণোদিত হয়ে যুবকদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে এসব ফুটে ওঠে। পরিবর্তিত রাজনীতির ধারক বাহক এই বিপ্লবীর ভোট আর নির্বাচনের মধ্য দিয়ে এমপি হয়ে ওঠা হয়নি, তবে তিনি এদেশের মানুষের হৃদয়ে এর চেয়েও বড় জায়গা দখল করে নিয়েছেন। আজ তার জন্মদিনে অনেকেই
প্রচণ্ড দরদ নিয়ে তাকে ফেসবুকে নিজেদের টাইমলাইনে স্মরণ করছেন একজন লেখক, শিক্ষক, দেশপ্রেমিক এবং ইনসাফের রাজনীতির প্রবর্তক হিসেবে। মাত্র কয়েক বছরের সক্রিয় রাজনৈতিক পথচলায় তিনি যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন তা এদেশের মানুষের কাছে এক অনন্য দৃষ্টান্ত। তাদের বিশ্বাস, ব্যক্তি ওসমান হাদী হয়তো আর ফিরে আসবেন না, কিন্তু তার আদর্শ, বক্তব্য ও সংগ্রামের স্মৃতি দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকবে। শুভ জন্মদিন শহীদ শরীফ ওসমান বিন হাদী। আপনার জীবন, কর্ম এবং ত্যাগ আপনাকে স্মরণ করা মানুষের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকুক। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।